হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে তীর্থর প্ল্যান ভেস্তে গেছে। সে স্যারের গাড়ি আটকায়, ওখান থেকে আলাপিকে বের করে নিজের গাড়িতে তোলে, মানে যে সমস্ত গুন্ডাদের ফিট করেছিল তাদের গাড়ি। ভাবে কিনা আলাপিকে তারা অন্য জায়গায় পাঠিয়ে দেবে, আলাপিকে আর কেউ খুঁজে পাবে না। কিন্তু খেলা ঘুরে যায়। এরপর চিনি আছে আলাপি সেজে, সে এখন তীর্থকে ফোন করে বলে যে আপনাদের লোকদের বলুন না একটু আমাকে রায়চৌধুরী বাড়িতে নিয়ে যেতে, কারণ কিনা আপনি যে আলাপিকে ধরেছেন সে যে আলাপিই নয়, সে তো হলো চিনি। আলাপি যে পৌঁছে গেছে রায়চৌধুরী বাড়িতে জানেনই তো, এখন আপনাকে আর আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কি করবেন বলুন। তাই ওদেরকে একটু বলে দিই। তীর্থ খুব রেগে যায় আর ভাবে আমি এত বড় ভুল করে ফেললাম। আর চিনি যে কতটা চালাক সেটাও তীর্থ বুঝে গেল। যাই হোক, এখন ওই ছেলেদের বলে দেয় যে রায়চৌধুরী বাড়িতে চিনিকে নিয়ে যেতে। এখন চিনি তীর্থ যাচ্ছে রায়চৌধুরী বাড়িতে। অলরেডি আলাপি আর বেদব্রত স্যার পৌঁছে গেছে রায়চৌধুরী বাড়িতে। আলাপিকে দেখে এখন হেমাঙ্গিনী ভাবছে যে চিনি হয়তো আলাপি সেজে এসে, তাই তার মুখের মেকআপ গুলো তুলবার চেষ্টা করছে সুনয়নী, কিন্তু দেখে যে মুখে কোনো মেকআপ নেই। আলাপি বলে আমি চিনি নই তো, আমি সত্যিকারই আলাপি, চিনির মা। যেটা শুনে হেমাঙ্গিনী অবাক হয়ে যায় আর অজ্ঞান হয়ে পড়ে। আর অন্তরা রেগে যায়, সে বলে বেদব্রত বাবু আর আলাপিকে আলাদা ঘরে রাখতে, আর হেমাঙ্গিনীকে সে নিজের ঘরে নিয়ে যাচ্ছে। আর দ্রোণকে তো বকাবকি শুরু করে দেয় যে আমি বারবার করে বলেছিলাম যে জলসায় এই সমস্ত না করতে, দেখছিস তোর ঠাম্মি কেমন শরীর খারাপ হয়ে পড়লো, উনিও বয়স্ক মানুষ, এই সবগুলো কেন করছিস, কেন আমার কথা শুনছিস না, আজ জলসায় এইসব হবে না। এরপর হেমাঙ্গিনীকে নিয়ে অন্তরা ঘরে গেছে। হেমাঙ্গিনীকে বলে আপনি চিন্তা করবেন না, আজকে জলসায় এইসব কিচ্ছু হবে না, আমি আটকানোর চেষ্টা করব। এই বলে হেমাঙ্গিনীকে ঘরে রেখে দরজা বন্ধ করে অন্তরা যখন বেরোচ্ছে, দ্রোণ অন্তরাকে বলে যে তুমি কেন মা এরকম করছো, তুমি জানো না এই সত্যিগুলোর সামনে আসার দরকার, আর চিনিকে তো আমি বাধা দিতে পারবো না, আমি বরঞ্চ চিনির দায়িত্ব পালন করব। জলসায় আজকে এগুলো হবে, কেউ আটকাতে পারবে। এইদিকে আবার সুনয়নী বেদব্রত বাবুকে আর আলাপিকে ঘরে আটকে রাখছে যাতে আলাপি না বেরোতে পারে। এরপর দেখা যাচ্ছে যে হেমাঙ্গিনী শুয়ে শুয়ে আওয়াজ পায় যে জলসা শুরু হয়ে গেছে, তাই সে কোনো রকম কষ্ট করে হলেও সে জলসায় আসছে। আগামী পর্বে দেখা যাচ্ছে দ্রোণ সুধাকর চৌধুরী সেজেছে আর চিনি আলাপি সেজেছে। সুধাকর চৌধুরী আলাপিকে বলছে যে এই সরস্বতী মন্দিরের দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম, আর ফার্ম হাউসের দায়িত্ব। সেইটা শুনে এখন হেমাঙ্গিনী তার ছেলে তীর্থকে বলছে যে তোমার বাবা যখন এইগুলো এই মেয়েটা মানে আলাপির হাতে তুলে দিচ্ছে, তাহলে কিন্তু এই পুরো সম্পত্তি আলাপির হাতে চলে যাবে। তাই কি করতে হবে, এই আলাপিকে আমাদের পথ থেকে সরিয়ে ফেলতে হবে। এই সব দেখে হেমাঙ্গিনী বুঝেই যায় যে এটা আমি, সেটা তো সবাই জেনে যাবে, আর সবাই জেনে গেলে তখন আমার কি হবে। এই ভেবে হেমাঙ্গিনী খুব ভয় পাচ্ছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।